আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। কয়েকদিন আগে আমি আপনাদের সাথে চকলেট ইন্ডালজেন্স কেকের বেজের রেসিপি শেয়ার করেছি। আজকে এই কেকটা ডেকোরেশনের A to Z সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা ডেকোরেশনের জন্য কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। সবগুলো ধাপ ডিটেলসে ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট আর দারুণ মজার একটা ইন্ডালজেন্স কেক পেয়ে যাবেন। সুগার সিরাপ তৈরির জন্য একটা পাত্রে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি। এর সাথে কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার আর 2/3 কাপ দিয়ে দিচ্ছি পানি। চুলায় একটা বলক চলে আসলেই এই সুগার সিরাপটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমরা ডার্ক চকলেট গানাশটা তৈরি করে নেব। গরম পানির পাত্রের উপরে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ডার্ক চকলেট। আমি এখানে ব্লুবেলের ডার্ক চকলেটটা ব্যবহার করছি। এর সাথে হাফ কাপ বা 100 গ্রাম দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এখন এই চকলেট একদম পুরোপুরি গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভেও কিন্তু এই চকলেটটা গলিয়ে নিতে পারেন। যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। একই রকম প্রসেসে আমরা হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নেব। হোয়াইট চকলেট গানাশ তৈরি করার জন্য আমি এখানে কোয়ার্টার কাপ নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম আর এর সাথে 120 গ্রাম দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট গানাশটা কিন্তু পরিমাণে একটু কমই লাগবে। এখন এই হোয়াইট চকলেট ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন এর উপরেও প্লাস্টিক র্যাপ দিয়ে ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। কেকটা কভার করার জন্য চকলেট গানাশ তৈরি করব। এই জন্য একটা পাত্রে 60 গ্রাম নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট, কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। এই রেসিপির ক্ষেত্রে আপনাদের বাটার কিন্তু অবশ্যই দিতে হবে। আর প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মধু। এই মধু দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই মধুটা পুরোপুরি বাদ দিয়েও দিতে পারেন। এখন এই সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। আমাদের ডার্ক চকলেট গানাশ এবং হোয়াইট চকলেট গানাশ দুইটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। প্রথমে আমি হোয়াইট চকলেট গানাশটাকে বিট করে নেব। প্রথমে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি, এরপর মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন হোয়াইট চকলেট গানাশটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে তখন বিট করা অফ করে দিচ্ছি। একই রকমভাবে ডার্ক চকলেট গানাশটাকেও বিট করে নিচ্ছি। আর এই ডার্ক চকলেট গানাশটা বিট করতে আমার সময়টা একটু বেশি লেগেছে। যখন গানাশটা ঠিক এরকম হয়ে যাবে তখন বিট করা অফ করে দিচ্ছি। আমাদের কেক ডেকোরেশনের জন্য সব কিছু রেডি, এখন কেকটা ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন গানাশটা একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিতে, এতে করে গানাশটা দিতে অনেক সুবিধা হবে। প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন এর উপরে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই কেকটাতে সুগার সিরাপ না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই কেকটা এমনিতেই খেতে অনেক বেশি মজার। এখন দ্বিতীয় এই পার্টটাতে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাশ। এই পার্টটাতে একটু বেশি পরিমাণে ডার্ক চকলেট গানাশ ব্যবহার করতে হবে। প্যালেট নাইফের সাহায্যে ডার্ক চকলেট গানাশও খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। গানাশটা খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কেকের তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা তো খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এই লেয়ারটাতে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। হোয়াইট চকলেট গানাশ কিন্তু দুইটা লেয়ারে আমরা সমানভাবেই ব্যবহার করব। আর ডার্ক চকলেট গানাশ একটা লেয়ারে একটু বেশি পরিমাণে এবং আরেকটা লেয়ারে একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। প্যালেট নাইফের সাহায্যে হোয়াইট চকলেট গানাশটা খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপর এবং চারপাশে অল্প পরিমাণে ডার্ক চকলেট গানাশ খুব ভালোভাবে সমান করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু উপরের লেয়ারে খুব বেশি পরিমাণে গানাশ ব্যবহার করতে হবে না, অল্প পরিমাণে গানাশ ব্যবহার করলেই হয়ে যাবে।
যেহেতু আমি পাইপিং ব্যাগ ছাড়া এমনিতে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা দিচ্ছি, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। আমি প্যালেট নাইফটাকে হালকা একটু গরম পানির মধ্যে দিয়ে নিয়েছি। এরপর উপরের দিকটা খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এর ওপর এবং চারপাশ স্মুথ করার কিন্তু কোনো দরকার নেই। এই কেকের জন্য কিন্তু আমরা একটা গানাশ তৈরি করে নিয়েছি। এখন এর ওপর এবং চারপাশ আমরা সেই গানাশ দিয়ে কভার করে নেব। ট্রের ওপর একটা স্ট্যান্ড নিয়ে এর উপরে কেকটাকে বসিয়ে দিয়েছি। এখন এর উপরে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া সেই গানাশটা দিয়ে দিচ্ছি। এই গানাশ এবং কেক দুইটাই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। গানাশ এবং কেক কোনোটা যদি ফ্রিজে রেখে সেট করা হয় সেক্ষেত্রে কিন্তু গানাশটা এরকম চকচক করবে না। গানাশ দেওয়ার পর কেকটাকে 20 মিনিটের জন্য ফ্রিজের নর্মালে রেখে দিচ্ছি। 20 মিনিট পর কেকের উপরে আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি। এতে করে এই কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই কেকটাতে আমি আর বেশি ডেকোরেশন করছি না, কারণ এই কেকটা এমনিতেই খেতে অনেক বেশি মজার। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে প্রায় 1080 গ্রাম। বোর্ডের ওজন বাদ দিয়ে কেকটা প্রায় 2 পাউন্ডের মতো হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকের ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখতেই পারছেন এই কেকের প্রতিটা লেয়ার কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই কেকটা খেতে যে কি অসম্ভব মজার, একবার তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একবার এই কেকটা তৈরি করবেন। এই কেকের স্বাদে আপনারা নিজেরাই মুগ্ধ হবেন। আমার আজকের এই সহজ চকলেট ইন্ডালজেন্স কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।